আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই প্রোগ্রামের তৃতীয় পর্বে আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শকবৃন্দ, আজকের এই তিলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ যে আয়াতটি হচ্ছে 43 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা বিষয়ের এখানে উল্লেখ করতেছেন। সেই বিষয়টা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না, ওয়া আনতুম সুকারা, যে সময় তোমরা কি থাকবে, নেশাগ্রস্ত থাকবে, হাত্তা তা'লামু মা তাকুলুনা, তোমাদেরকে খেয়াল রাখতে হবে তোমরা মানে তোমরা যা বলতেছো সেই বলার উপর যেন তোমাদের কি থাকে, জ্ঞান থাকে, তোমরা যেন বুঝো তোমরা কি বলতেছো। হাত্তা তা'লামু, তোমাদের যেন জানা থাকে, মা তাকুলুনা, তোমরা কি বলতেছো। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলি হাত্তা তাগতাসিলু, ওইটা তো অন্য বিষয় চলে গেছে। প্রথমত বিষয়টা হলো যে নামাজের অবস্থায় মদ্যপান করে বা নেশাগ্রস্ত অবস্থায় কোনো অবস্থাতে নামাজ আদায় করা যাবে না। এখানে ঘটনাটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে মদিনাতে একজন আনসারী সাহাবী ওনাদেরকে প্রায় সময় দাওয়াত দিতেন। এক পর্যায়ে এই আনসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দাওয়াত দিলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বেশ কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই আনসারী সাহাবার ঘরে দাওয়াত খেয়ে আসলেন এবং দাওয়াতের পরে কিন্তু এখানে মদ্যপান ছিল। যেহেতু আগে মদ্যপানটি হারাম ছিল না, সেই জন্য ওনারা মদ পান করলেন এবং যেহেতু মদটা সর্বাবস্থায় মানে সবসময় ওইটা কি ক্ষতিকর, ওইটা মানুষের আকল, মানুষের জ্ঞান বা বুদ্ধিকে কি করে, হারিয়ে ফেলে। তখন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ শুরু করলেন এবং ইমামতি করলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইমামতি শুরু করার পরে তিনি সূরা আল কাফিরুন তিলাওয়াত করলেন। সূরা আল কাফিরুন তিলাওয়াত করতে গিয়ে তিনি আয়াতের মধ্যে কিছু ভুল করে ফেললেন। কি ভুল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে কি, লা আ'বুদু মা তা'বুদুন, তিনি বললেন মা আ'বুদু মা তা'বুদুন। হ্যাঁ, এইভাবে ওয়া নাহনু আবদু, মানে এইভাবে এই আপনার সূরা কাফিরুনটা পুরা আপনার মানে বিচ্ছিন্নভাবে এবং বিক্ষিপ্তভাবে তিনি আপনার তিলাওয়াত করলেন এবং আয়াতের তিনি মারাত্মক মিস্টেক করে ফেললেন। কারণ যেহেতু সূরা আল কাফিরুন খুবই একটা সেন্সিটিভ সূরা, এখানে ওয়াহদানিয়তের বা তাওহীদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মানে বলেছেন, ইবাদতের বিষয়টা মানে বলেছেন এবং আয়াতের মারাত্মক অর্থ বিঘ্নিত হয়ে গেল এবং সেই অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটি গেল। দেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বললেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছে যাইও না। এরপরে যেটা বললেন আল্লাহ যে হাত্তা তা'লামু মা তাকুলুন, যে তোমাদের জানা থাকতে হবে, নলেজ থাকতে হবে তোমরা কি বলতেছো। এই আয়াতের তাফসীরের মধ্যে বিভিন্ন ফাকিহরা অনেকগুলো মাসাইল নিয়ে আসছেন যে আপনি যদি মনে করেন যে আপনার বেশি ঘুম লেগে গেছে, এত ঘুম লাগছে যে আপনি নামাজের মধ্যে কি তিলাওয়াত করবেন তা আপনার হুশে বুঝবে না, তাহলে নিষেধ করা হয়েছে যে এই অবস্থায় আপনি নামাজ পড়তে নাই, একটু রেস্ট নিয়ে নিন, আরাম করে নিন, পরে আপনি নামাজ পড়বেন। দেখবেন এইভাবে অনেক সময় হয়, বিশেষ করে রমাদানুল মুবারকের সময় আমরা লম্বা তারাবির নামাজ পড়ি, যেমন সারাদিন কাজকর্ম শেষ করে যে আমরা টায়ার্ড হয়ে যাই, তখন এই তারাবির নামাজ পড়ি বা উইতিরের নামাজের মধ্যে বা তাহাজ্জুদের নামাজের মধ্যে দেখবেন যে আপনি কি বলছেন, কি পড়ছেন, কয় রাকাত পড়ছেন, এটা আপনার মোটেই স্মরণ থাকতেছে না। মানে আপনার এমত অবস্থায় কোরআন তিলাওয়াত করা নিষেধ, এমত অবস্থায় আপনার নামাজ পড়া নিষেধ। যে আপনার হাত্তা তা'লামু মা তাকুলুন, যে আপনার জানা থাকতে হবে আপনি কি পড়তেছেন, কি বলতেছেন। এর পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদু মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম
এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে অন্য একটি কাজে পাঠিয়েছিলেন। ওনারা ফেরত আসার পরে অজুর পানি শেষ হয়ে গিয়েছিল। তখন আল্লাহ নবীর কাছে বলা হলো যে ওনারা যে অজু পড়বেন, এই অজুর তো পানি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকু নাজিল করলেন যে তোমরা কি, যে যদি তোমরা পানি না পাও, ফালাম তাজিদু মাআন, পানি না থাকে, অথবা তোমরা অসুস্থ থাকো, অথবা সফর অবস্থায় থাকো, এই তিনটা রিজন বলা হলো যে পানি নাই, সফরের অবস্থার মধ্যে আছো, অথবা অসুস্থ অবস্থার মধ্যে, এই তিনটা কারণে তোমরা কি করবে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটির মাধ্যমে তোমরা তায়াম্মুম করে নিবে। কিভাবে আমরা তায়াম্মুম করব? ফামসাহু বিউজুহিকুম, প্রথমত চেহারাকে মাসে করতে হবে, ও আইদিকুম, এবং দুনো হাতকে মাসে করতে হবে। এই জন্য ফিকহের কিতাবের মধ্যে দেখবেন লেখা আছে তায়াম্মুমের ফরজ তিনটি। একটি হচ্ছে নিয়ত করা, আপনার ইন্টেনশন, যে আমি এই মুহূর্তে আমি তায়াম্মুম করতেছি নামাজের জন্য বা তিলাওয়াতের জন্য, জানাজার জন্য। আপনি যে ইবাদত করবেন সেই ইবাদতকে আপনার সামনে রেখে আপনি নিয়ত করবেন যে আমি তায়াম্মুম করতেছি। দেন এই নিয়তটা, দেন চেহারাকে মাসে করবেন, দেন হাত দুইটাকে মাসে করবেন। এই তিনটে হচ্ছে তায়াম্মুমের ফরজ। এই জন্য আমরা জানলাম যে আমরা নেশাগ্রস্ত অবস্থায়, অথবা আমার হুশে কাজ করতেছে না, আমার নিদ্রা চলে আসছে, আমার মাইন্ড ফ্রেশ নয়, এমত অবস্থায় আমি নামাজ তিলাওয়াত থেকে আমি যে কী থাকবো, আমি আমাকে বিরত রাখবো, একটু রেস্ট নিয়ে আমি পরবর্তী সময় আমি নামাজ বা তিলাওয়াত আমার যা আছে আমি আমার কী করব, আদায় করব। এবং যে আপনার তায়াম্মুম যদি আপনার গোসল যদি আপনার কী হয়, ফরজ হয়, অথবা গোসল ফরজ যদি নাই হয়, তবুও যদি আপনি মনে করেন যে আপনার অজুর প্রয়োজন আছে এবং সেই অজু করার জন্য আপনার পানি নাই, অথবা অসুস্থ, অথবা সফরে, আপনি ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, আপনি তায়াম্মুম করে নেবেন। কিভাবে? মুখটাকে মাসে করে নেবেন এবং হাত দুটোটাকে মাসে করে নেবেন। এই হচ্ছে এই আয়াত থেকে আমাদের আজকের আমরা জানলাম এবং শিখলাম। দেখি এই মুহূর্তে তিলাওয়াত শোনানোর জন্য কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দোয়া করবা। ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবা, চেষ্টা করি তোমরা লম্বা করতাম না, ওই যায় বাড়তি কিতা করবা, দোয়া করবা, আল্লাহ সাহায্য করতে হবে। আল্লাহ সাহায্য করতে। জি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما. إن الله لا يظلم مثقال ذرة وإن تكد حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. يومئذ يود الذين كفروا وعصوا الرسول لا تسوى بهم الأرض وعصوا الرسول يومئذ يود الذين كفروا وعصوا الرسول. يومئذ يود الذين كفروا وعصوا الرسول لا تسوى بهم الأرض. ওইছেনি বাস? জি ওই আয়াত হইছেনি? জি, আপনি কেরিন খরুকা প্লিজ। ওইছে কেরিন খরুকা।
ولا يكتمون الله حديثا يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. جزاك الله خير. Allah bile alamin kabul manzur kurun. Onak şükriye. Ama deki next kazın. Assalamu alaikum kalar. Yalla amin. Assalamu alaikum rahmatullahi ve barakatuh. Balasın nüzür. Aleykümselam rahmetullah. Ciyasi elhamdülillah. Fan şoy balasın. Diyor elhamdülillah. Dua kurbazdır. Ya amanillah şurhu. A'udhu billahi'sh-şeytanir-racim. Bismillahirrahmanirrahim. Ve ma aleyhim amanu billahi vel yevmil ahiri ve anfaqu mimma razaqakumullah ve kânallâhu bihim alîmâ innallâhe lâ yazlimu miskâle zerreh ve in takû haseneten yedû'ifhâ ve yu'ti min ledunhu ecren azîmâ fekeyfe İzâ ci'nâ min kulli ummetin bi şehîdin ve ci'nâ bike alâ hâulâ'i şehîdâ yevmeizin yevuddullezîne keferû وعسعوا الرسول لو تسوى بهم الأرض يومئذ يختتمي يومئذ يود الذين كفروا. আবার প্লিজ يومئذ يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم
منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. جزاك الله خيرا وأحسن. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Next caller. السلام عليكم caller. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। আপনারা সবাই ভালো আছেন জি হুজুর? আছি আলহামদুলিল্লাহ। হুজুর জি হুনার। বিল্লাহি মিনার রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মাযা আলামানু বিল ইয়াউমিল আখির মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. السلام عليكم হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আসলে আমাদের প্রায় সময় শেষ হওয়ার পথে। আমরা জানি অনেক কলার আপনারা লাইনে আছেন, কিন্তু আমরা দুঃখিত আর কোনো কল নেওয়া সম্ভব নয়। আমরা আগামী প্রোগ্রামে যে তেলাওয়াত করব আমরা হবে 47। আমি 44 থেকে 44 থেকে 44, 46 আয়াত আপনারা তিলাওয়াত অ্যাটলিস্ট যে 2-3 বার। আমি যে এই পথে আমি চেষ্টা করি আয়াতগুলোকে আমি তিলাওয়াত করে আসি। কি জন্য? এটা করলে আমার জন্য একটু সহজ খেয়াল থাকবে কোন জায়গাতে তাজবিদের রুল আছে, আপনার লং শর্ট আছে বা গুরুত্বপূর্ণ কোন বিষয়টা। এই জন্য আমি অনুরোধ করবো যে যারা আপনারা আমাদের এই কোরআন হন আপাত করবেন এবং পরবর্তী কি করবেন মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বলতেই হচ্ছে, যার জন্য আমি মিনিট কল না নিয়ে আমি বিষয়টাকে আমি একটু চাই, যেটা তাজবিদ। যেমন আমি আজকে খেয়াল কিন্তু টিম লেটারটা ক্লিয়ার হয় নাই, আযীমা এইভাবে মানে বলা হয়েছে। জিমটা উচ্চারিত হবে, সাকিন হইলে এটা কলকলা হবে। মিলাদুনহু এটা আজরান নাই, আজরান আযীমা, এটা জিম লেটারটা। দ্বিতীয় লেটারটা হচ্ছে কাফ। এই কাফটা দেখলাম যে অনেকে এখানে তিলাওয়াত করার ক্ষেত্রে কাফটা এই কাফটা উচ্চারণ কা এই ছোটো নাই এবং বড় করেন নাই, কফও বলেন নাই, খাও বলেন নাই, বলেছেন খ। খ
খোয়া, মধ্যবর্তী এভাবে খোয়া মুখটাকে মুঠা করে উচ্চারণ করছেন না, ছোট কাফটা সর্বাবস্থায় কি হবে, কাই হবে, কা কি খু, আখে ইখে উখ। ঠিক আছে, আমরা সুখারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, কারণ সুকারা সুকারা এইভাবে বলা যাবে না, এটা কাফটাকে একদম ক্লিয়ার, কা কি কু আক ইক উক, সুকারা সুকারা এইভাবে নয়। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ ওয়ার্ডটাকে আমি দেখলাম যে আল্লাহ ওয়ার্ডের বিষয়টা আমরা খেয়াল রাখবো যে কোন জায়গাতে আল্লাহ ওয়ার্ডটা ফুল মাফ হবে এবং কোন জায়গাতে আল্লাহ ওয়ার্ডটা ফুল মাফ হবে না, এটা আমাদেরকে খুবই গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। কারণ ইন্নাল্লাহ, এটা ইন্নাল্লাহ, এটা ইন্নাল্লাহ বলা যাবে না। এই আল্লাহ ওয়ার্ডটা, হ্যাঁ, এটা এই আগে আল্লাহ ওয়ার্ডের আগে কি আসছে, নুনের উপর ফাতহা বা জবর আসছে, এই জন্য ইন্নাল্লাহ, অথবা এর আগে যদি পেশ বা দাম্মা আছে, সিমিলারলি এই আল্লাহ ওয়ার্ডটাকে ফুল মাফ করে উচ্চারণ করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দেন জোয়া লেটারটি অনুরূপভাবে দেখলাম, অনেকে জটাকে জায়ের মতো উচ্চারণ করছেন না, কোন অবস্থা জ জি জু আল ইজ উজ, জা জি জু আজ ইজ উজ। ওকে, দাল জাল, ঠিক আছে, আমরা একটা একটা জাল, দালের পরে জাল, এটা হবে জাল জা জি জু আজ ইজ উজ, লাইটলি হবে। রায়ের পরে জা হয় নাকি, জা, জা জি জু আজ ইজ উজ, জা জি জু আজ ইজ উজ। আর কোনটা থাকলো বাকি, জোয়া থাকলো বাকি, জোয়া, ওয়া জি জু আজ ইজ উজ। এইভাবে আমাদেরকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, কোরআন তিলাওয়াতের মূল সৌন্দর্যটা হচ্ছে তাজবীদ। আল আখযু বিত-তাজবীদি হাতমুল লাযিমুন মান লাম ইউজাউযিল কুরআন আথিমুন। বলা হয় যে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে আপনাকে অবশ্য তাজবীদটাকে আপনি গ্রহণ করতে হবে, আর তাজবীদ ছাড়া যে তিলাওয়াত করবেন তিনি গুনাহগার হবেন। এই জন্য আমরা চেষ্টা করি, যেভাবে আপনারা চেষ্টা করতেছেন, জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানাল জাযা। আমরা বুঝতে পারতেছি, আমরা দেখতে পাচ্ছি আপনাদের ডে বাই ডে অনেক ইমপ্রুভ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি সবসময় যে TV1-এর সার্থকতা এইটাই, এবং ইন্সপায়ার বাই ইসলামের সার্থকতা এইটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মিডিয়ার মাধ্যমে আমরা কোরআনকে জানতে পারতেছি, শিখতে পারতেছি এবং সহিহ শুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করতেছি। দর্শক, আজকের জন্য এখানেই আমরা সমাপ্ত করছি ইনশাআল্লাহ তাআলা। আগামীকালকে আয়াত নম্বর 44, 45, 46 এবং 47, এই 3টি আয়াত, এই 4টি আয়াতের তিলাওয়াত আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আশা করি আপনারা তিলাওয়াত করে আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।